নমস্কার সবাইকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গত কয়েক মাস আগে চায়নাতে গিয়ে একটি বক্তব্য রাখেন এবং সেখানে বলেন যে উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটি রাজ্য নাকি বাংলাদেশের উপর নির্ভরশীল, অর্থাৎ বাংলাদেশের সমুদ্র বন্দরের উপর নির্ভরশীল। কারণ উত্তর পূর্ব ভারতের কাছে কোনো সমুদ্র বন্দর নেই। আর ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গেইটে ভারতীয় ব্যবসায়ীদের ভারতীয় পণ্য আটকে রেখে বাংলাদেশিরা ভারতীয় ব্যবসায়ীদেরও অনেক হয়রানি করে। তারই পরিপ্রেক্ষিতে ভারত সরকার 17 মে একটি আদেশ জারি করেছে। সেখানে বাংলাদেশের বিভিন্ন পণ্য ডাইরেক্টলি স্থলপথে ভারতে আসা নিষিদ্ধ করেছে। যেমন সেগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের গার্মেন্টস, কাপড়, তারপর কার্বনেটেড ড্রিঙ্কস অর্থাৎ কোল্ড ড্রিঙ্কসগুলা, ফ্রুইট জুস, তারপর পিভিসি প্লাস্টিকের যত আইটেমস আছে, তারপর ফার্নিচার, এইগুলার মধ্যে প্রসেস ফুড যেমন চিপস, তারপর কেক, এইগুলা ডাইরেক্টলি উত্তর পূর্বের কোনো রাজ্যতে স্থলপথে বাংলাদেশ থেকে আর আসবে না। ভারত সরকার সেটা ব্যান লাগিয়ে দিয়েছে। আর শুধুমাত্র 2টি রাস্তা ওদের কাছে খুলে দিয়েছে ভারত সরকার, সেটা হলো কলকাতা সমুদ্র বন্দর এবং নাভাসিবা মুম্বাইয়ের সমুদ্র বন্দর। এই 2টি বন্দরের মাধ্যমে ভারতে বাংলাদেশের এই পণ্যগুলো আসতে পারবে, কিন্তু ডাইরেক্টলি স্থলপথে আর ভারতের কোনো উত্তর পূর্বের কোনো রাজ্যতে আসতে পারবে না। আর বাংলাদেশ ভুলে গিয়েছে যে 1971 সালে টোটাল বাংলাদেশটা এই ভারত সরকার বানিয়ে দিয়েছে। তারা অ্যাকচুয়ালি সেই কথাগুলা ভুলে গেছে। আর বাংলাদেশের কিছু উদ্ভট লোক যেগুলা সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী কার্যকলাপ ক্রমান্বয়ে চালিয়ে যাচ্ছে, তো সেই বিষয়ে আমি আর বেশি কিছু বলবো না। আজকে এতটুকু, ধন্যবাদ।